আমার খবর। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃত নামে। শান্তিনিকেতনে আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল খোয়াই সাহিত্য ও সংস্কৃতি সমিতি এবং বিশ্বভারতী সমবায় সমিতির যৌথ উদ্যোগে। 1912 সালে 30শে জুন আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস লন্ডনে রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি গীতাঞ্জলি থেকে কয়েকটি কবিতা পাঠ করে ইংল্যান্ডের বিদ্বজনদের সামনে কবিগুরুর সাহিত্যকে প্রথমবারের মতো তুলে ধরেন। সেই ঐতিহাসিক দিনটির গুরুত্বকে স্মরণ করে প্রতি বছর 30শে জুন আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠ দিবস পালন করা হয়। এই ঘটনার মাত্র 17 মাস পরই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে অনন্য মর্যাদা প্রতিষ্ঠিত করেন। এই উপলক্ষে বিশ্বভারতী সমবায় সমিতির আলোচনা গৃহে আয়োজিত অনুষ্ঠানে খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে রবীন্দ্রনাথের কবিতা এবং বিভিন্ন রচনা পাঠ করেন। অনুষ্ঠানে রবীন্দ্র চর্চার মধ্য দিয়ে সাহিত্য ও সংস্কৃতি মানবিক মূল্যবোধের প্রসারের উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়, অধ্যাপক অমল পাল, কালীশঙ্কর চট্টোপাধ্যায়, বিনয়ী শ্রী ভিক্ষুক, নিমাই চাঁদ সাহা, চন্দ্রচূড় গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টজন। খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির সম্পাদক কিশোর ভট্টাচার্য বলেন, বর্তমান সময়ে চেতনার বিকাশ ও মননের সমৃদ্ধির জন্য রবীন্দ্র কাব্য পাঠ অত্যন্ত প্রয়োজনীয়। রবীন্দ্র চিন্তা ও সাহিত্য চর্চা সমাজকে আরও মানবিক ও সংস্কৃতি মনস্ক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেল রে দিন বয়ে, বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন মনে, সজল হাওয়া জুথির বনে কি কথা কয়ে যায় কয়ে। হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কুল, সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে ভিজে বনের ফুল। আধার রাতে প্রহরগুলি কোন সুরে আজ ভরিয়ে তুলি, কোন ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে। বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। সুপ্রভাত। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারকে দিয়া, পক্ষে বেজেছে বিদ্যুৎ বা স্বপ্নের চালছে দিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা বাজিয়া। বিষাণ এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, তগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদল লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছো, ললাটে খুশিছে নাগিনী, রুদ্র বিনয় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে। বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আঠার মহিষে দুখানা পড়িল কাটিয়া। আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠ দিবস আমরা পালন করছি। কেন এই দিনটি? এই দিনেই 1912 সালে আপনারা জানেন যে আইরিশ কবি তিনি উইলিয়াম বাটলার ইয়েটস লন্ডনে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, যেটা সংস অফারিং, তার থেকে কয়েকটি কবিতা সেই সময় এই আজকের দিনে কবিতা পাঠের আসর বসিয়েছিলেন। সালটা 1912। তার 17 মাস পরে বিশ্বে বাংলা ভাষার যে শ্রেষ্ঠ দাবি এবং শ্রেষ্ঠত্ব সেটি লাভ করলো, এবং লাভ করলো এই নিয়ে কারণ ওই 30শে জুন 1912 পর 17 মাস পর রবীন্দ্রনাথকে নোবেল
পদকে ভূষিত করা হলো। সারা বিশ্বে হই হই রই রই পড়ে গেল, বাঙালিদের মধ্যে তো যথেষ্ট। তাহলে ইলিয়টস যে কবিতার আসর বসিয়েছিলেন 30শে জুন, সেই দিনটিকে পরবর্তীতে শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠ দিবস হিসাবে বিশ্বের নানা জায়গায় পালিত হচ্ছে। আমাদের খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতি এবং বিশ্বভারতী সমবায় সমিতি যেহেতু রবীন্দ্রনাথের আদর্শে তৈরি এবং আমরা আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের পথ চলা, ভোর হওয়ার সঙ্গে এবং রাত্রির আকাশের দিকে তাকিয়েও আমরা যে আলো দেখি, রবীন্দ্রনাথ যে আলো দেখিয়ে গেছেন, সেই পথেই আমরা চলার চেষ্টা করছি। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।